আসিয়া, প্রেগনেন্ট মহিলা, তারপর হচ্ছে স্বামী 5 জনকে গলা জবাই করে দিয়ে পলাতক, কাল রামিসা, পরশু আমাদের ঘরও হতে পারে। ভাই, এখন বাংলাদেশে এমন একটা আতঙ্কে চলাফেরা করতে হচ্ছে যে বাহির হইলে মনে হয় যেন কেউ পিছু নিয়ে ধর্ষক পিছু পিছু আসতেছে। কোন সময় যেন আমাদের সাথেও এসব ঘটনা ঘটে যায়। বাংলাদেশে বাস করতেছি, কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গায় আমার থাকার মন মানসিকতা একবারে নাই। যদি পারতাম তাইলে বিদেশে চলে যেতাম। বাংলাদেশে এমন কেন হয়? একমাত্র আইনের কারণে। আইন করা না, একমাত্র বিচার করা না। বিচার যদি কড়াকড়ি হতো তাইলে দেশে এসব ঘটতো না। বাহিরের দেশের মানুষ কত শান্তিতে থাকে। রাত 12টা 1টা বাজেও মেয়ে মানুষ বাহিরের দেশে বের হলে পকেটের একটা চুরি হওয়ার চিন্তা থাকে না, কিন্তু বাংলাদেশে সন্ধ্যা 6টা নেমে আসলে মেয়েদের বাহির হতে পারে না। মেয়েরা একটা আতঙ্ক যে বাংলাদেশের মানুষ ভালো না, চোর ডাকাত ধর্ষক এইসবের আতঙ্কে বাংলাদেশের মানুষ এখন একটা প্রায় কি বলবো, এখন একটাই শুধু প্রধানমন্ত্রী হোক, দেশের যে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়েছে, ওনার কাছে একটাই রিকোয়েস্ট, বাংলাদেশের যে আইন, যে বিচার, এগুলা কড়াকড়ি করা, ধর্ষণের বিচার কড়াকড়ি করা, সবকিছু বিচারের মধ্যে একদম স্ট্রিক্ট থাকতে হবে। তাইলেই দেশটা একটু শান্তি মতো থাকতে পারবে, দেশের মানুষ একটু শুধরাবে। আর যে রামিসা মেয়েটার ধর্ষণ হয়েছে, গলা কেটে এত নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, এই মেয়েটার যে ধর্ষক, এই ধর্ষকের বিচার গলা কেটে বা ফাঁসি দিয়ে হবে না। এই ধর্ষকের বিচার 3টার মধ্যে একটা হওয়া যায়। এক হচ্ছে এই ধর্ষকের পেটের নাড়ি ভুড়ি জ্যান্ত অবস্থায় কোলা কাইটা, যে একটা মানুষের শরীরের বেদনা কতটুকু হতে পারে এটা ওরে অনুভব করান। আর নয়তো ওর হাত কাটা পাও কাইটা, ওর তো জায়গার যে স্থান ওটা কাইটা, তারপর ওর চোখ উঠাইয়া জ্যান্ত অবস্থায় ওরে বিচার করা উচিত। আর যদি এইটাও না হয় তাহলে সৌদিতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে যে রীতি ধর্ষকদের চলে আসতেছে, মাটির নিচে গলা অবধি পর্যন্ত খাড়িয়া পাথর মেরে হত্যা করা, এরকম আইন করা হোক। রামিসার বিচারের এই 3টা থেকে একটা করা হোক, যাতে দেশের মানুষ দেখতে পারে, সবার সামনেই বিচার করা হোক, যাতে দেশের মানুষ দেখে শিখতে পারে, বুঝতে পারে যে দেশের আইন করা হয়েছে, যাতে মানুষের ভয় ঢুকে এসব কাজ করার আগে 2-3 বার 4-5 বার যাতে চিন্তা করে যে না, আমি এই কাজটা করলে আমার এই বিচারটা হবে। এই আতঙ্কটা যাতে জানোয়ারদের ভিতরে ঢুকে, যারা জানোয়ার এই পিশাচের মতন কাজ করে। আর নয়তো এই দেশে আগামী 5 বছর যদি এরকমই থাকে, দেশে দেখবেন কি অবস্থা হয়। দেশের একদম বেহাল অবস্থা হয়ে যাবে। জায়গায় জায়গায় ধর্ষণ হবে, জায়গায় জায়গায় গুম হবে, রাস্তার মধ্যে হাঁটার সময় মানুষ ধর্ষণ হবে, হাঁটার সময় মানুষের গলা কাটা হবে। যদি দেশ পরিবর্তন না হয়, দেশের আইন পরিবর্তন না হয়, দেশের বিচার পরিবর্তন না হয়, সবার আগে দেশের বিচার একদম কড়াকড়ি করতে হবে। এটাই হচ্ছে আমার একমাত্র লাস্ট চাওয়া। এখন কিছু কিছু মানুষ মেয়েদের দোষ দেয় যে মেয়েদের পোশাকের কারণে ধর্ষণ হয়। আরে, মেয়েদের কারণে, পোশাকের কারণে যদি ধর্ষণ হতো তাহলে কেন লামিসা ধর্ষণ হয়, কেন আসিয়া ধর্ষণ হলো, কেন প্রেগনেন্ট মহিলা ধর্ষণ হলো? যদি মেয়েদের কাপড়ই ধর্ষণ হয়, যদি মেয়েদের ছোট কাপড়ে ধর্ষণ হয়, তাহলে এই ছোট ছোট মাসুম বাচ্চারা কেন ধর্ষণ হয়? বাহিরের মানুষ তো, বিদেশের মানুষ তো আরো খারাপ ড্রেস পরে, আরো ছোট ছোট নোংরা কাপড় পরে, ওখানে কেন ধর্ষণ হচ্ছে না? ওখানে কেন মেয়েদের এত সেফটি? বাংলাদেশে তো ম্যাক্সিমাম মানুষ বোরকা পরে, ম্যাক্সিমাম মানুষ পর্দা করে চলে, তারপরও কেন এই দেশের মধ্যে এরকম অবস্থা? এই ধর্ষণ কি পোশাকের কারণে হচ্ছে? না, বাংলাদেশের আইন,
বাংলাদেশের বিচার হচ্ছে একদম দুর্বল। এর জন্য মানুষকে মারতে দ্বিধাবোধ করছে না, কারণ এই দেশে বিচার হচ্ছে না। লামিসার বাবা যে বিচার চাইছে না প্রথমে, এটা উনি একদম ঠিক করছে, কারণ বাংলাদেশ হচ্ছে অচল। এদেশে থাকা মানে হচ্ছে, এদেশে থাকা কোনো লাভ নাই, তো এদেশে কোনো থাকা কোনো লাভ নাই, এদেশে থাকার কোনো মানে হয় না। আমি বাংলাদেশের নাগরিক হয়ে বলতেছি, আমি যদি পারতাম এই দেশ ত্যাগ করে আমি বিদেশে চলে যেতাম, এই দেশ ত্যাগ করে দিতাম। এই দেশকে আমি এখন এতটা ঘৃণা করতেছি, এই দেশের মানুষগুলো তো আরো জঘন্য। ভাই, লাস্ট এই কথাটাই, যদি দেশের আইন কড়াকড়ি হয় তাইলে মানুষ একটু ভয় পাবে, একটু ভয় পাবে। যদি বাহিরের দেশের মানুষ, বাহিরের যেই কড়াকড়ি আইন শৃঙ্খলা এরকম যদি আমাদের দেশে করা যায়, আর করা সম্ভব না কেন, একটা মানুষের দ্বারা অনেক কিছু করাই সম্ভব। যদি করার মতো ইচ্ছে থেকে সবাই করতে পারবে এই কড়াকড়ি আইন। যদি করতে পারে না, আইনটা কড়াকড়ি ভাবে করেন, শাস্তি কড়াকড়ি, একদম কড়া শাস্তি করেন, যদি করতে পারেন, তাহলে মনে করেন যে এই দেশের সবকিছু একটু কমে আসবে। আর নারীদের যে পোশাকের দোষ দেন, পোশাক ঠিক আছে, আমরা মুসলমান, আমাদেরকে পর্দা করে চলতে হবে। আমি সব মুসলমান বোনদেরকে বলি যে পর্দা করে চলবেন, পর্দা মেনটেন করবেন, কিন্তু পোশাকের দোষ দিবেন না যে পোশাকে ধর্ষণ হয়। ধর্ষণ আসলে পোশাকে হয় না। ধর্ষণ যদি পোশাকে হইতো তাহলে নোংরা মেয়েদের, যারা নোংরা ড্রেস পরে, তাদেরই ধর্ষণ হইতো। লামিসার ধর্ষণ হইতো না, আসিয়ার ধর্ষণ হইতো না, পর্দাশীল মেয়েদের ধর্ষণ হইতো না, একজন প্রেগনেন্ট মহিলার ধর্ষণ হইতো না। পোশাকের আসলে কোনো দোষই নাই, কারণ পোশাক বাইরের মেয়ের, দেশের মেয়েরাও পরে, ওখানে তো ধর্ষণ নাই। বাংলাদেশে কেন ধর্ষণ? শেষ কথা আর কি বলবো, লামিসার বিচারটা হোক। আমি চাই, আমি কেন, পুরো দেশবাসী চায়, পুরো বাংলাদেশের মানুষ চায় লামিসার বিচারটা হোক একদম কড়াকড়ি ভাবে, সবার সামনে, যাতে দ্বিতীয়বার আর কোনো লামিসা যাতে আর ধর্ষণ না হয়। আসসালামু আলাইকুম। আমি কখনো এভাবে কথা বলি না, কিন্তু লামিসার যে ধর্ষণটা হয়েছে, এটা মানে লামিসার দেহটা দেখে, লামিসার শরীরটা দেখে নিজের মানে কি করব, কন্ট্রোল হারা করে ফেলতে, কন্ট্রোল হারা হয়ে গেছে, নিজে একদম হতবাক হয়ে গেছে যে এত ছোট একটা মেয়ে। আসিয়া তো গেল, আসিয়া মনে করেন, আসিয়া যখন মৃত্যুবরণ হয়েছে, আসিয়ার নামটা আমি ভুলতে পারি না। আসিয়ার নামে আমি মোবাইলের লক দিয়ে রাখছি, পুরা 5-6 মাস পর্যন্ত এই লকটা আমার ছিল মোবাইলে। আসিয়াকে আমি ভুলতে পারি নাই, কিন্তু এবার যে আবার লামিসা মেয়েটা কত ভালো ছিল, কত মেধাবী ছিল, মেয়েটার চোখে একটা আলাদা একটা মায়া, মেয়েটার দেখলে কান্না চলে আসে। এই মেয়েটার বিচার একদম কড়াকড়ি ভাবে হোক। আমি চাই, আমার দেশের মানুষ চায়, সবাই এটা চায়। আশা করি বিচারটা যাতে হয়। লামিসার আগে লামিসার আগে এক প্রেগন্যান্ট মহিলা ধর্ষণ হইলো, বিচার হলো না। তারপরে এক বাবা 5 জনকে জবাই করে চলে গেল, এটারও বিচার কোনো হলো না। আবার লামিসা আসলো। কি চলতেছে দেশটার মধ্যে, কি হচ্ছে, কোথায় বাস করতেছি, বাসা থেকে বের হতে পারি না, আতঙ্কে আতঙ্কে মরে যাই, বাসা থেকে বের হতে পারি না, দরজায় ধাক্কা দিলে মনে হয় যেমন কে আসলো, আতঙ্কে থাকি, মানে ঘরের বাসার ভিতরে থেকেও আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, আর বাহিরে তো দূরের কথাই। যাক, অনেক কথা বলে ফেললাম, লাস্ট এতটুকুই চাই, নেক্সট টাইম যাতে আর কেউ ধর্ষণ না হতে পারে, আর কোনো লামিসা ধর্ষণ না হতে পারে, আর কোনো মা বোন যাতে ধর্ষণ না হতে পারে। দেশের আইন, দেশের সবকিছু যাতে একদম কড়াকড়ি ভাবে করা হয়। আসসালামু আলাইকুম সবাইকে।